হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কি করে আপনারা ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে পারবেন। আপনাদেরকে আর ট্রেনের লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে ট্রেনের টিকিট কাটতে হবে না। আপনি একদিন হোক, দুদিন হোক, 5 দিন হোক আর 10 দিন হোক, 10 দিন আগে থেকেই আপনার ট্রেনের টিকিট কেটে রাখতে পারবেন, সেটাও আবার ঘরে বসে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি আপনাদেরকে এখনই করে দেখাবো কি করে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে আপনার টিকিটটা কাটবেন। তো তার আগে বলে রাখছি, যদি এখনো পর্যন্ত আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন। আর কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আপনার মোবাইলের ডাটা কানেকশনটি অন করে নিন। আচ্ছা, তারপর চলে যান ব্রাউজারে গিয়ে এখানে লিখুন রেল সেবা। এখানে আমি দিলাম রেল সেবা, লিখে সার্চ করুন। প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে এটায় ক্লিক করুন। আচ্ছা, এখানে আমরা চলে এসেছি আমাদের টিকিট কাউন্টারে। এখানে আপনি সিলেক্ট করতে হবে আপনি কোন স্থান থেকে কোন স্থানে যেতে চাচ্ছেন। মনে করুন যে আপনি যশোর থেকে খুলনা যেতে চান, তাহলে ফ্রমে যশোর সিলেক্ট করে দিন। এখানে আমি যশোর সিলেক্ট করে দিলাম। আর টু আমি খুলনায় যাব, তাহলে আমি খুলনা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, আজকে 8 তারিখ, আমি মনে করুন যে আমি 2 দিন পরে যাব, আমি 2 দিন আগে টিকিট কেটে রাখছি, তাহলে এখানে সিলেক্ট করে দিন আজকে 8 তারিখ, আমি 10 তারিখে যাব, 10 তারিখ সিলেক্ট করে দিলাম। আচ্ছা, আমি কোন চেয়ারে যাবো, এসিতে যাব নাকি স্নিগ্ধায় যাব নাকি শোভন চেয়ারে? আমি শোভন চেয়ারেই গেলাম। আচ্ছা, আর কয়জন আপনি যাবেন, মানে আপনার কয়টা টিকিট লাগবে? আপনি সর্বোচ্চ এখানে 4টা টিকিট কাটতে পারবেন। তো আমি প্রথমবার যেহেতু যাচ্ছি সেহেতু আমি মনে করলাম যে আমি একটা টিকিটই কেটে দেখি কি হয়, একটাই কাটলাম। আচ্ছা, আর যদি সাথে বাচ্চা থাকে, বাচ্চাদের টিকিটের দাম কম হয়, সেক্ষেত্রে আপনারা এভাবে কাটতে পারবেন 1, 2, 3 যেটা আপনার দরকার। আমার সাথে বাচ্চা নেই তাই আমি আর কাটলাম না। এরপরে আপনাকে ফাইন্ডে ক্লিক করতে হবে, ফাইন্ডে ক্লিক করলাম। আচ্ছা, এইখানে দেখুন চিত্রা এসেছে, এটা 2টা 24 মিনিটে। এটা আপনাকে 3টা 40-এ খুলনা পৌঁছে দেবে, 1 ঘন্টা 16 মিনিট রিচ টাইম, আর 90 টাকা ভাড়া। নিচে আরও আছে সীমান্ত এক্সপ্রেস, আরও আছে সাগরতারি এক্সপ্রেস, আরও আছে সুন্দরবন এক্সপ্রেস, অনেকগুলো ট্রেনই, রূপসা এক্সপ্রেস, অনেকগুলো ট্রেনই আপনি দেখতে পাচ্ছেন, কপোতাক্ষ এক্সপ্রেস। আচ্ছা, আপনি যে কোনো একটা কাটবেন, মনে করুন যে আমি চিত্রাই কাটলাম। ডিটেলস যেতে হবে, তাহলে ব্যাস। ডিটেলসে গেলে এখানে আপনি দেখতে পাচ্ছেন কোন রুট দিয়ে আপনাকে নিয়ে যাবে। এখানে যশোর থেকে আপনাকে নিয়ে যাবে নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে খুলনা, রুটটা দেখে নিলেন। এবার আপনি টিকিটটা কাটতে চাচ্ছেন, তো তার আগে অ্যাভেলেবিলিটিতে যাবেন, সেখানে গিয়ে আপনি পারচেস করতে পারবেন আপনার টিকিটটা। শোভন চেয়ারে আমরা পারচেসে ক্লিক করব। পারচেসে ক্লিক করার পরে ম্যানুয়ালি ক্লিক করবেন। ম্যানুয়ালি ক্লিক করলে এখানে সিটের অপশানে আপনি চলে আসছেন। এখানে দেখুন এই লালগুলো কিন্তু সব সিটগুলো বুক হয়ে গেছে, এই 5টা সিট আছে সবুজটা। তো আমি জানালার পাশে একটা সিট কাটতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি এই 71 এইটা সিলেক্ট করলাম। এইটা কিন্তু এখন এই চিহ্নটা আসছে, যখনই আমি আমার পেমেন্ট কমপ্লিট করব তখন এটাও সবুজ হয়ে যাবে, এখন কালো হয়ে আছে। তো আমি আমার পেমেন্ট কমপ্লিট করার জন্য চলে যাচ্ছি বাই টিকিটে। এখানে বাই টিকিট, আচ্ছা, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, এইখানে আই এগ্রি এখানে ক্লিক করবেন। আচ্ছা, এইখানে আসছে আপনি কোন পেমেন্ট গেটওয়ে দিয়ে টিকিটটা কাটতে যাচ্ছেন। ডাচ বাংলা, নেক্সাস পে, ভিসা কার্ড, রকেট, আমেরিকান এক্সপ্রেস, বিকাশ, বিস্তা। বেশিরভাগ মানুষ বিকাশ ইউজ করে, সেক্ষেত্রে আমি বিকাশই দিলাম। আপনার যদি অন্য কোনো কার্ড থেকে থাকে আপনি করতে পারেন বিকাশ। আচ্ছা, বিকাশে গিয়ে একটু সময় নিচ্ছে, এখনই আপনাকে, হ্যাঁ, বিকাশে গিয়ে যে এইখানে আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাইবে,
যখনই আপনি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন তখনই আপনার বিকাশ পিন চাইবে। যখনই পিন দেবেন তখন ওকে দিলেই আপনার বিকাশ থেকে স্বয়ংক্রিয়ভাবে এই যে 90 টাকা ভাড়া বাবদ এটা কেটে নেবে এবং আপনাকে একটা ফিডব্যাক দেবে। আপনাকে যে ফিডব্যাকটা দেবে ওই কাগজটাই হচ্ছে আপনার টিকিট। ওইটা আপনি প্রিন্ট করেও নিয়ে যেতে পারেন, আবার আপনি মোবাইলে সফট কপি দেখাতে পারেন টিটিকে, মানে ট্রেনের ভিতর যে অফিসার আপনাকে টিকিট চেক করতে আসবে। তো আমি আপনাকে রেকমেন্ড করব যে আপনি একবারে টিকিটটা প্রিন্ট করে নিয়ে যাবেন, কারণ ট্রেনের ভিতরে 2-3 বার টিকিট দেখতে আসে অনেক সময়। প্রিন্ট করে নিয়ে গেলে ঝামেলা কম হয়। তো বন্ধুরা, আমি এইখানে আমার বিকাশ অ্যাকাউন্ট আর পিন নাম্বারটা দিচ্ছি না, কারণ আমি এখন যাব না, আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি তৈরি করছি। তো এই ছিল ট্রেনের টিকিট কাটার, আর আপনাকে লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে হবে না। আপনি 5 দিন পরে যাবেন, 5 দিন বা 10 দিন আগে থেকে টিকিট কেটে রাখবেন ঘরে বসেই। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, আমরা যথাসম্ভব আপনার সাহায্য করার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।